হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন কবর পারে যাইতেন অথবা রাস্তা দিয়ে যাইতেছেন, দেখছেন হঠাৎ কবর সামনে, আমার ভাইরা কবর পারে দাঁড়াইয়া কান্না শুরু করতেন। সাথীরা জিজ্ঞাসা করতেন, আপনি কবর পারে আসলে এত বেশি কান্না করেন কেন? কি হয়েছে আপনার? কি হয় কবর পারে আসলে? তখন হযরত উসমানে গনি বলতেন, শোনো, কবর হলো আখিরাতের সর্বপ্রথম ঘাঁটি, যে নাকি এই কবর নামক ঘাঁটিতে মুক্তি পায়, পরবর্তী সকল ঘাঁটিতে মুক্তি পাওয়া যায়। আমি উসমান তো জানি না আমার ইন্তেকালের পরে এই কবরে আমি কি আযাবের মধ্যে থাকবো, নাকি আমি কবরের ভিতরে আমি জান্নাতের বাগানে থাকবো। এই ঘাঁটিতে আমি কি ধরা খেয়ে যাবো, নাকি এই ঘাঁটির থেকে আমি মুক্তি পাবো, এটা আমি জানি না। আমি কবরের আযাবের ভয়ে কান্না করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আজকে আমাদের চোখ আছে কিন্তু চোখে পানি নাই, চোখে আজকে গুনাহ আছে, গুনাহ। হাকিম লুকমানকে একজনে বলছিলেন, আপনি যে এত বড় ওলি হয়েছেন, কেমনে হয়েছেন আপনি ওলি? তখন হাকিম লুকমান বলছিলেন যে দেখো, আমার চোখে কোনো গুনাহ নাই, তবে আমার চোখে আল্লাহর ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ের পানি আছে, পানি। সুবহানাল্লাহ বলবেন না? আজকে আমাদের হায়াত শেষ হয়ে যাইতেছে, গুনাহ শুধু করতে আছি, কিন্তু আমরা এখনো গুনাহ মাফ করাইতে পারি নাই। বলুন তো দেখি, মরণের আগে আমাদের এই গুনাহ মাফ করার প্রয়োজন আছে না নাই? এই জন্য ওষুধ আমাদের জন্য একটাই, একটাই, চোখের পানি। এটা আল্লাহর কাছে অনেক দামি। এই পানি দিয়ে জাহান্নামের আগুন নিভে যায়। আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করে।